আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখাবো টি শার্ট প্যাটার্ন গ্রেডিং কিভাবে করে অতি সহজে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমার চ্যানেলে আমি আগে টি শার্ট একটা প্যাটার্ন করছি, আমি সেই প্যাটার্নটার উপরে আজকে শুধু গ্রেডিং দেখাবো। আপনারা চাইলে আমার চ্যানেল থেকে আগে টি শার্ট প্যাটার্ন মেকিংটা দেখতে পারেন এবং এখন ওই প্যাটার্নটার উপরে আমরা গ্রেডিং করব, সেটা দেখবেন। সবার কাছে অনুরোধ থাকবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। যদি কোনো ভুল হয় কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ পরবর্তীতে ভালো ভিডিও করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আমরা আগে টি শার্ট প্যাটার্ন মেকিং করছিলাম, এখন আমরা টি শার্ট প্যাটার্নটা গ্রেডিং করব। খুব দ্রুত কিভাবে গ্রেডিং করা যায় সেটা আমরা আজকে দেখব। তো আমরা প্যাটার্ন গ্রেডিং এর সময় আমরা আসলে মাস্টার প্যাটার্নে, এটা বলা হয় মাস্টার প্যাটার্ন অথবা ব্লক প্যাটার্ন, এই প্যাটার্নটা। তো আমরা সব সময়ের জন্য এই প্যাটার্নটার উপরে কাজ করি, কারণ এই প্যাটার্নটার উপরে কাজ করলে খুব দ্রুত এবং সহজে কাজটা করা যায়। পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ হলে এখান থেকে খুব সহজে কাজটা করা সম্ভব হয় এবং ভুলের সম্ভাবনা খুব কম থাকে। আমরা পিস টু পিস গ্রেডিং করতে পারি, কিন্তু আমরা দেখব যে খুব সহজে এবং দ্রুত কীভাবে এই ব্লক প্যাটার্ন বা মাস্টার প্যাটার্ন বিভিন্নজন বিভিন্নভাবে বলে থাকে, এটার উপরে কীভাবে দ্রুত প্যাটার্নটা গ্রেডিং করা যায়। তো আমরা শুরুতে প্যাটার্নের মেজারমেন্টটা হাইট করে নেব। ডিসপ্লে যায় দিয়ে হাইট মেজারে যায় দিয়ে মেজারমেন্টটা হাইট করে নেব। এরপর আমরা F6-এ যাব। F6-এ যায় দিয়ে কন্ট্রোল। যারা নতুন তাদের জন্য ভিডিওটি অনেক ভালো হবে। তো আমরা F6-এ যায় দিয়ে কন্ট্রোলে যায় দিয়ে আমরা শুরুতে আমরা নেক উইথের গ্রেডিংটা দেব। যে নেক উইথ, আমাদের নেক উইথের গ্রেডিং আছে হাফ সিএম করে। আমরা যেহেতু প্যাটার্নটা হাফে করছিলাম, তো আমরা সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াইয়ের গ্রেডিংটা দেব। আমাদের এটা হয়েছে ওয়াই, এটা হয়েছে লেন্থ হয়েছে এক্স, উইথ হয়েছে ওয়াই, লেন্থ হয়েছে এক্স। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াইয়ের গ্রেডিংটা দেব 0.25, মানে আমরা হাফ সিএম করে গ্রেডিংটা দিয়ে নেব। তো এখানে গ্রেডিংটা শো করার জন্য আমরা দিছি, গ্রেডিংটা শো করার জন্য আমরা কিবোর্ডের F12 এবং F9 চাপবো। F12 এবং F9 চাপ দিলে তাহলে আমাদের সব সাইজ সিলেক্ট হবে এবং আমাদের গ্রেডিংটা শো করবে। তো এরপরে আমরা দেব ফ্রন্ট নেক ড্রপ। আবার আমরা কন্ট্রোলে যাতে এখানে চাপ দেব, যেখানে গ্রেডিংটা দেব সেখানে চাপ দিয়ে আমরা ফ্রন্ট নেক ড্রপেও হাফ সিএম করে গ্রেডিং আছে আমরা এক্সে দেব, কারণ আমাদের লেন্থটা হচ্ছে এক্সে আর উইথটা হচ্ছে ওয়াইয়ে। আমরা প্যাটার্নটা আসলে অনেকে অনেকভাবে করে, কেউ 90 ডিগ্রিতে করে, কেউ 80 ডিগ্রিতে করে। আমি আসলে প্যাটার্নটা এইভাবেই করি, গ্রেডিংটাও আমি এইভাবে দিই। তো মূলত উদ্দেশ্য হয়েছে কাজটা একজনকে বোঝানো বা যে দেখবে সে যাতে বুঝতে পারে, এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তোমরা নেক উইথ দিলাম, ফ্রন্ট নেক ড্রপ দিলাম, এরপর আমরা শোল্ডার টু শোল্ডার গ্রেডিং দেব। শোল্ডার টু শোল্ডার গ্রেডিং আছে আমাদের 1 সিএম করে, আমরা এখানে দেব হাফ সিএম। এরপর আমরা দেব চেস্টের গ্রেডিং আমাদের আছে 1.5 সিএম করে। আসলে গ্রেডিংটাও অনেক বায়ারের ক্ষেত্রে অনেকভাবে হয়ে থাকে, এক এক সাইজের জন্য আলাদা আলাদাও থাকতে পারে। তো আমি যে বায়ারের একটা প্যাটার্ন করছি, এই বায়ারের প্যাটার্নের গ্রেডিংটা সব একই ফর্মুলায় করা, যেমন সব 1.5 সিএম করে। আবার অনেক প্যাটার্নে দেখা যায় যে অনেক ফাইলে 1 সিএম, হাফ সিএম, 1.5 সিএম, 2 সিএম এইভাবে দেওয়া থাকে। তো যে যার মতো সেভাবে বসায় নেবে, যার কাছে যে লিস্ট থাকবে। তো আমার কাছে যে লিস্ট আছে এই অনুযায়ী আমি গ্রেডিংটা দিয়ে দিতেছি।
আমি এখানে 0.75 1.5 সিএম করে আছে, তার মানে আমি 0.75 দেবো, কারণ 1.5-এর অর্ধেক 0.75। এরপর আমরা বটমের গ্রেডিংটা আমরা ওই 1.75 করে আছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কপি করেও দিতে পারি। আপনারা চাইলে এখান থেকে এই ওয়াই রিপোর্ট ওয়াই, এই রিপোর্ট ওয়াই এখান থেকে কপি করে এখানে আপনারা দিতে পারেন, অথবা ডাইরেক্ট এই কন্ট্রোল দিয়ে এখানে গ্রেডিংটা দিতে পারেন। যে যেভাবে সুবিধা মনে করে সেইভাবে দিয়ে নেবেন ইনশাআল্লাহ। এখন আমরা দেব লেন্থের গ্রেডিং। লেন্থের গ্রেডিং আমাদের আছে সব আছে 2 সিএম করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, আমাদের ছোটো সাইজটা আছে 1 সিএম, ছোটো সাইজটা আছে 1 সিএম, তারপরে সব 2 সিএম করে গ্রেডিং আছে। আমরা এখানে এইভাবেও দিতে পারি, এইভাবেও দিতে পারি, অথবা এখানে এই যে রিপোর্ট এক্স আছে লেন্থের গ্রেডিংটা, এই এক্স কপি করে এখানে দিতে পারি, দিলে তাহলে আমাদের এখানকার গ্রেডিংটা এই জায়গায় নিয়ে নিল। এরপর আমরা দেব আর্মলের গ্রেডিং। এরপর আমরা দেব আর্মলের গ্রেডিং। আমাদের আর্মলের গ্রেডিং আছে 1 সিএম করে, আমাদের আর্মলের গ্রেডিং আছে 1 সিএম করে, আমরা 1 সিএম করে গ্রেডিং দিয়ে নেব। এরপর আমরা দেব স্লিভ লেন্থের গ্রেডিং। এরপর আমরা দেব স্লিভ লেন্থের গ্রেডিং। স্লিভ লেন্থে আমাদের আছে 1.5 সিএম করে গ্রেডিং। ছোটো সাইজটা আছে 1 সিএম, বড় সাইজগুলো 1.5 সিএম করে। তো আমরা এখান থেকে রিপোর্ট এক্সট্রা এখানে কপি করে এখানে দিয়ে দেব। এরপর আমাদের বাইসেপের গ্রেডিংটা আছে, বাইসেপের গ্রেডিং আছে 1 সিএম করে। বাইসেপ হবে এক্স ওয়াই, ওয়াইয়ের গ্রেডিং দেওয়া পড়বে এখানে 1 সিএম। স্লিপ ওপেনিংয়ের গ্রেডিং আমাদের 1 সিএম করে আছে, সেই ক্ষেত্রে আমরা এইটা কপি করে এখানে যাতে দিয়ে দেব। এখন আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে আসলে আমাদের স্লিপের সারগামটা মিলছে কি না। আমরা এইটা যাতে স্পেন্সার শিটটা অন করব, স্পেন্সার শিটটা অন করে F12 চাপ দিয়ে সব সাইজ সিলেক্ট করে নেব। এরপর আমরা F8 লেন্থ, এই লেন্থে যাতে এখানে আমরা সারগামটা মাপ দিব যে আসলে আমাদের সারগামটা কতটুকু ডিফারেন্স আছে। এটা আমরা একটু নিচের দিকে নিয়ে আবার এখান থেকে এইটা মাপ দেব, দিয়ে আমরা এখন উপরে উঠায় দেখব যে আসলে আমাদের কোনটা কতটুকু ডিফারেন্স আছে। তো আসলে আমরা এই যে লেন্থ, আমাদের এই সারগাম হচ্ছে এইটা, আর এটা হচ্ছে স্ট্রেটের মেজারমেন্ট। তো আমরা সারগামটা দেখব। আমাদের সারগাম আছে 2187, এখানে আছে হলো 23, অনেক ডিফারেন্স। এখানে আমাদের 8 মিলি ডিফারেন্স আছে সারগামটা, আমরা আসলে এত ডিফারেন্স রাখবো না। তো সেই ক্ষেত্রে আমরা এই পয়েন্টটা রিশেপ ধরে আমরা হালকা একটু উপরে উঠা দেবো -0.3 দিয়ে। এখন আমরা দেখবো যে আসলে আমাদের, হ্যাঁ এখানে এখন ঠিক আছে 2364। আমাদের বেস সাইজ হচ্ছে মিডিয়াম, বেস সাইজ হচ্ছে মিডিয়াম। আমাদের আগের মেজারমেন্টটা ঠিক আছে, আমরা কন্ট্রোল জেডটা আগে যাব, আগেরটাই আমাদের ঠিক আছে। এটা আসলে আমার দেখতে ভুল হয়েছে। তো আগেরটা আমাদের আসলে 24.25 আর এটা আসলে 24.64, তার মানে 4 মিলি প্লাস ছিল। আমাদের সাধারণত এখানে 4 মিলি প্লাস থাকাটাই বেটার, 4 মিলি প্লাস থাকবে। তো এখন আমরা আসলে গ্রেডিংটা মিলানোর জন্য এখানে F6-এ যাবো। F6-এ যাতে কন্ট্রোলে যাতে আমরা আন্ডার স্লিপ লেন্থ যেটা বলে, এই আন্ডার স্লিপ লেন্থে আমরা একটু কম বাড়া করে দেবো আন্ডার আর্মটা। এখানে আমরা 1/2 সিএম করে গ্রেডিং দিয়ে দেব, দিয়ে আমরা দেখব আসলে আমাদের মেজারমেন্টটা মিলছে কি না। আবার আমরা F8-এ যাতে লেন্থে যাতে আমরা আবার মেজারমেন্ট করব। মেজারমেন্ট করলে এটা অটো আপডেট হয়ে যাবে। তো আসলে এখানে আমরা দেখি এখন আসলে কতটুকু কম বাড়া হয়েছে। এখানে আছে 2187, এখানে আছে 22 3.5, তার মানে এখানে 4.5 মিলি 1/2 সিএমের মতো কম বাড়া আছে, এটা চলবে, ঠিক আছে। এখানে স্মল সাইজটাও ঠিক আছে, তারপরে বড় সাইজ এক্সেলটাও ঠিক আছে, এক্সেলটা আছে 3 মিলি ডিফারেন্স। তো 3 মিলি 4 মিলি বা 1/2 সিএম এরকম যদি ডিফারেন্স থাকে, স্লিভের সারগামটা বেশি থাকে, এটা পারফেক্ট থাকবে, এটা আর নড়াচড়া করার কোনো প্রশ্ন ওঠে না। তো এখন আমরা এখানে এটা স্পেন্সার শিটটা আমরা এমটি করে দেবো, দিলে আমাদের এটা খালি হবে। এরপর আমরা নেকের গ্রেডিংটা দেব।
তো নেকের গ্রেডিংটা আমরা আগে নেকের সারগামটা মাপ দেবো। এটা আমরা জুম করে নিয়ে নেকের সারগামটা মাপ দেব। এখান থেকে ব্যাকে নেক পর্যন্ত, এখান থেকে ব্যাক নেক পর্যন্ত দেব, তারপরে এখান থেকে ফ্রন্ট নেক পর্যন্ত দেব। এরপর আমরা অ্যাকুমুলেশন এটা করলে আমাদের গ্রেডিংটা নেকে কত আছে এই গ্রেডিংটা চলে আসবে। এখন আমরা F6-এ যাওয়া দিয়ে এখানে আমরা এই 0.83 করে আমরা গ্রেডিংটা দিয়ে দেব। এখানে আমরা 0.8 দিলেও কিছু না, ও 0.83 দিলেও কিছু না। এটা মানে 1 মিলি 3 ভাগের 1 ভাগ, ওটা আসলে কোনো ডিফারেন্স না। সেক্ষেত্রে আমরা দিলাম 0.83 দিলাম। তো আমরা রিপোর্ট ওয়াইটা এটা কপি করে এখানে দিয়ে দেবো। রিপোর্ট ওয়াই দিতে হবে, যেহেতু আমরা উইথটা ওয়াই ধরছি এবং লেন্থটা এক্স। তো আমাদের গ্রেডিংটা কমপ্লিট, আমাদের গ্রেডিং হয়ে গেছে টি শার্ট প্যাটার্ন গ্রেডিং। এখন আমরা সেভ দেব। এরপর আমরা এটা সিম করব। এখন আমরা এটা সিম করব। আমরা এই ভিডিওতে আমি আর একটা জিনিস দেখাবো যে আসলে এখানে আমরা F5-এ যাতে সিম টু পিটিএস আমরা ফোল্ড করে নেব, প্যাটার্নটা ফুল করে নেব। এটা অবশ্যই সিম টু পিটিএস শিফট চাপ দিয়ে ধরে এখান থেকে এইভাবে দিতে হবে, তাহলে এটার আর দ্বিতীয়ত কোনো কপি থাকবে না। এবং এখানে যাতে আমরা কর্নার টুলসে যাতে সিমেট্রি, এখানে আমরা নেক্সট সিমেট্রিতে আমরা কর্নারটা উঠায় নেব। এরপর আমরা এটা আবার সিম টু পিটিএস করব। এই ভিডিওতে আমরা দেখাবো যে আমাদের আগে যে প্যাটার্নটা আছে এই পিস নাম্বারটা বা এই ভেরিয়েন্টটা কিভাবে কপি করে আর একটার উপরে দেওয়া যায়। আমাদের ভেরিয়েন্ট এটাই থাকবে, এই নামই থাকবে, পিসও এইটাই থাকবে। আমরা জাস্ট ভেরিয়েন্টটা কপি করে আর একটার উপরে বসায় দেবো, এই ভেরিয়েন্টটা তখন চলে যাবে। তো আমরা F4-এ যাব। F4-এ যাতে ডাটা এক্সচেঞ্জ ডাটা, এই এক্সচেঞ্জ ডাটাতে গিয়ে আমরা এটা আমাদের ব্যাকপার্ট, এটা ব্যাকপার্ট, এই ব্যাকপার্টটা গ্রেডিংটা আমরা এই ব্যাকপার্টের পিস ভেরিয়েন্টটা আমরা এইভাবে এখানে চাপ দিয়ে আবার এখানে দিয়ে দেব। তখন আমাদের এই ভেরিয়েন্টটা এটার চাইতে পড়বে। আবার ফ্রন্টেরটাও সেমভাবে, স্লিপেরটাও সেমভাবে এটা হয়ে যাবে। এখন আমরা জাস্ট গ্রিন লাইনটা আমরা ডুপ্লিকেট করে এইভাবে এটার গ্রিন লাইন এভাবে দিয়ে দেব। আসলে এটা ছোট, তো এই কারণে এটা ওইভাবে দেওয়া যাইতেছে না। যাক, সমস্যা না। আমরা এই যে এখানে আদার এক্সিসে যাতে গ্রিন লাইন এক্সিস ডিএফ, এই ডিএফটা আমরা এখানে যাতে দিয়ে দেব। আমরা একটু বড় করে দিলাম, ডিএফটা দিয়ে দেব। এরপর আমরা এগুলো পিসগুলো শুধু জেড, ছোট হাতের জেড বাটনটা ক্লিক করে শিফট চাপ দিয়ে ধরে এই পিসগুলো ডিলিট দিতে হবে। এখন আমরা ওয়াল সিলেক্ট করব, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে দেখব যে আসলে আমাদের সবগুলো পিস গ্রেডিং হয়েছে কি না। তো আমরা একবার চেক দিয়ে দেখি, হ্যাঁ আমাদের সবগুলো পিস সুন্দরভাবে গ্রেডিং হয়ে গেছে। তো আসলে মেজারমেন্টটা কম বেশি থাকবে, এটা কোনো বিষয় না। তো আমাদের বিষয় হচ্ছে যে আসলে আমাদের গ্রেডিংটা কিভাবে আমরা দ্রুত করতে পারি। আমাদের বেশি সময় লাগে নাই, অল্প সময়ের মধ্যে আমরা সুন্দরভাবে গ্রেডিংটা কমপ্লিট করে ফেলাইছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।